কিন্তু আজকে যে ফুটবল বিশ্বকাপ খেলা চলছে, এই বিশ্বকাপ খেলার মধ্যে হাঁটু বাইর করে খেলে কি খেলে না? খেলে না? সবাই বলবেন খেলে কি খেলে না? হাঁটু বাইর করে খেলে না? এটা কি হারাম নাকি হালাল? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বান্দা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দাগণ, আফাহাসিবতুম, তুমি কি ধারণা করো নাকি, আন্নামা খলাকনাকুম, যে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবাসা, অযথা, অযথাই তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার কোনো গুরু দায়িত্ব নাই। আর তুমি এত কিছুর পরেও কি মনে করতেছো নাকি আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমি রবের কাছে দুনিয়ার জিন্দেগি শেষ হবে এবং দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমি রবের কাছে ফিরে আসতে হবে, এই চিন্তাটা কি তোমার মধ্যে নেই? এটাকে তুমি বিশ্বাস করো না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি তোমার ফিরে আসতে হবে না? তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? ভালো করে শুনে রাখো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে অযথা সৃষ্টি করি নাই। শুধু কোন বান্দা নয়, বান্দার জন্য যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অযথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ৩২ নং আয়াতের মধ্যে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, ও বান্দাগণ, আয়াহসাবুল ইনসান, ও মানুষ, তোমরা কি ধারণা করো, আইয়ুতরাকা সুদা, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হবে না, দুনিয়াতে কেমনে জীবনটাকে কাটাইলা, দুনিয়াতে কেমনে জীবনটাকে পরিচালিত করলা, এমনি এমনি কি ছেড়ে দেওয়া হবে? আইয়ুতরাকা সুদা, তোমরা যদি এই ধারণা করে থাকো, ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকটা উম্মত দায়িত্বশীল, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি দায়িত্বশীল, প্রত্যেকটা মুসলমান যুবক ভাই দায়িত্বশীল, প্রত্যেকটা মুসলিমা বোনেরা দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব কেমনে পালন করছো। সমাজের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে, ইমাম সাহেব কেমনে দায়িত্ব পালন করছো। সমাজের মাতুব্বরদেরকে জিজ্ঞাসা করা হবে, সমাজের চেয়ারম্যান মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, কেমনে সমাজটাকে পরিচালনা করছো। প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, এবং সেটা অতি সত্বর, খুব দ্রুতই এটা আমাদের সামনে চলে আসছে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, কেউই ছাড় পাবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং ভাই বোন, সকলের কানে আজকের এই বাণীটা পৌঁছে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অযথা সৃষ্টি করেন নাই, প্রত্যেককেই তার দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকের দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছে, এই বিধানগুলো নিজে পালন করবে এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করবে, নিজে পালন করবে, অন্যকে দাওয়াত দিবে। রাসূলের যেই বাণীগুলো আমাদের কানে পৌঁছেছে, এই বাণীগুলো অনুযায়ী আমরা চলবো, রাসূলের সেই আদর্শ অনুযায়ী আমরা চলবো এবং অন্যকে চালানোর জন্য, অন্যকে পরিচালিত করার জন্য, উৎসাহিত করার জন্য দাওয়াত দিব। কি বলেন, ঠিক না? তো এই যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, এই দায়িত্বের মধ্যে আসলে আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি। আজকে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় সকলে মেতে উঠেছে। রাতের বেলায় ৩টা ৪টার দিকে উঠে, কয়টার দিকে, রাতের বেলায় ৩টা ৪টার দিকে খেলা দেখার জন্য উঠে। টাইম ঠিক থাকে, কিন্তু ফজরের নামাজের ওয়াক্তটা কারো মনে থাকে না, ফজরের নামাজের সময়টা কেউ মনে রাখে না, কিন্তু এই খেলার সময়টা প্রত্যেকেরই মনে থাকে। হায় মুসলিম, হায় আফসোস, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার সন্তান
এগুলো করতেছে, অন্য কেউ না, অন্য কারো কথা তো বলতেছি না, আছি আপনাদের এলাকায়, তার মানে আপনাদের সন্তানরা এগুলো করতেছে দেখে এগুলো বলতেছি। শুধু এই এলাকায় করতেছে এগুলো, সব এলাকায় করে এই টাইমে। কিন্তু আমার এই বক্তব্যের দ্বারা যদি একটা সন্তান ভালো হয়ে যায় তা আমি সফল। আপনার আজকের যে দায়িত্ব, আপনি যদি দায়িত্বের দিক থেকে হিসাব করে আপনি যদি আপনার সন্তানকে বাধা দিয়ে রাখতে পারেন তবে আপনিও সফল। আপনার সন্তানের কোথায় ফজর নামাজের সময় মনে রাখার কথা ছিল, ফজর নামাজে রবের ডাকে সাড়া দেওয়ার জন্য যখন আপনার সন্তান যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে আপনার সন্তান টিভির সামনে বসে বসে নগ্নতা, হাঁটু বাইর করা, চতর বাইর করে খেলতেছে, তাদের খেলা দেখতেছে, তাদের খেলা দেখতেছে। এটা হারাম, সম্পূর্ণ হারাম। এই খেলাটাকে কেন হারাম করা হয়েছে এক নম্বর কারণ জেনে নেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষের সতরকে দেখতে পারবে না, কোন পুরুষের সতর দেখতে পারবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, আর কোন মহিলাও কোন মহিলার সতর দেখতে পারবে না। অনেক সময় আমরা দেখি আমাদের মা খালাদের মধ্যে একে অপরের সামনে ওড়না ছাড়া বসে থাকে, বুকে কাপড় দেয় না। এটা একটা ভুল। আজকে আপনার স্ত্রীকে শিক্ষা দিবেন এটা। আজকে কাকিকে যে বলবেন এটা করা যাবে না, হুজুর বলছে, খালি কি আমার কথা? এটা রাসূলের বাণী। কোন মহিলার সামনে করা যাবে না, কত বের করা যাবে না। এবং একজন মহিলা অন্য একজন মহিলাকে ফুটিয়ে বলে যে ওর এরকম শরীর, এরকম ফিগার, জানেন এগুলা বলে না? আপনাদের কি তাই বলে আপনাদের স্ত্রীরা, অমুকের বউ দেখে আসছি, এরকম শরীর সেরকম শরীর, গঠন আকৃতি সব এসে বলতেছে, বলে না? নিষেধ করে দিবেন, সম্পূর্ণ হারাম। আপনার জন্য শোনাটাও গুনাহ, আপনার জন্য শোনাটাও গুনাহ। আপনি কেন শুনবেন এটা? আর আপনার স্ত্রী যে বলতেছে এটাও গুনাহ, খারাপ, বলা যাবে না, শোনা যাবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কোন পুরুষের সামনে সতর বাইর করা যাবে না। কিন্তু আজকে যে ফুটবল বিশ্বকাপ খেলা চলছে, এই বিশ্বকাপ খেলার মধ্যে হাঁটু বাইর করে খেলে কি খেলে না? খেলে না? সবাই বলবেন খেলে কি খেলে না? হাঁটু বাইর করে খেলে না? এটা কি হারাম নাকি হালাল? হারাম।